একটি ভুল, একটি অভিযোগ, কিংবা কখনো শুধুই রাজনৈতিক মতভেদ, আর সেই এক মুহূর্তেই শেষ হয়ে যেত স্বাভাবিক জীবন। ভাবুন তো, একদিন সকালে আপনাকে জানানো হলো আজই আপনাকে নিজের দেশ, পরিবার এবং পরিচিত পৃথিবী ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরের এক অজানা দ্বীপে নির্বাসনে পাঠানো হবে। সেখান থেকে আর কোনোদিন ফিরে আসার নিশ্চয়তা নেই। অপেক্ষায় শুধু শিকল, চাবুক, অমানবিক পরিশ্রম আর অন্তহীন যন্ত্রণা। এ কোনো সিনেমার কাহিনী নয়, ইতিহাসের নির্মম বাস্তবতা। শত শত বছর আগে ইউরোপের শক্তিধর সাম্রাজ্যগুলো হাজার হাজার মানুষকে জাহাজে তুলে পৃথিবীর দূরতম উপনিবেশে পাঠিয়েছিল। সেখানে বন্দীদের দিয়ে গড়ে তোলা হতো রাস্তা, বন্দর, দালান আর সাম্রাজ্যের ভিত্তি। বিনিময় মিলত না স্বাধীনতা, না সম্মান, বরং নির্যাতন, ক্ষুধা আর মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এক জীবন। কি ছিল সেই পেনাল কলোনি? কেন ব্রিটেন, ফ্রান্স এবং পর্তুগালের মতো সাম্রাজ্যগুলো এমন নিষ্ঠুর ব্যবস্থা চালু করেছিল? আর কেন আন্দামানের কালাপানি আজও ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর শাস্তির প্রতীক হিসেবেই পরিচিত? চলুন ফিরে যাই ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়, যেখানে শাস্তির নামে নির্বাসনী হয়ে উঠেছিল এক সাম্রাজ্যের সবচেয়ে ভয়াবহ অস্ত্র। 1800 শতকের ইউরোপে ব্রিটেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশে জেলখানাগুলোতে বন্দিতে উপচে পড়েছিল। অপরাধ বাড়ছিল, কিন্তু নতুন কারাগার নির্মাণের মতো পর্যাপ্ত জায়গা ছিল না। একই সময়ে সমুদ্রের ওপারে একের পর এক নতুন উপনিবেশ গড়ে তুলেছিল ইউরোপীয় শক্তিগুলো। সেখানে রাস্তা, বন্দর, গুদাম ও প্রশাসনিক ভবন নির্মাণের প্রয়োজন ছিল বিপুল সংখ্যক সস্তা শ্রমিক। এই দুই সমস্যার একসঙ্গে সমাধান খুঁজে পাওয়া গেল নির্বাসন। 1717 সালে ব্রিটিশ পার্লামেন্ট ট্রান্সপোর্টেশন অ্যাক্ট পাশ করে। এই আইনের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের দেশের বাইরে দূরবর্তী উপনিবেশে পাঠানো রাষ্ট্রের বৈধ শাস্তিতে পরিণত হয়। যে উপনিবেশে এভাবে বন্দীদের পাঠানো হতো সেটাই পরিচিত ছিল পেনাল কলোনি নামে, অর্থাৎ সাধারণ কারাগারে বন্দী না রেখে অপরাধীদের নির্বাসনে পাঠিয়ে তাদের দিয়ে সাম্রাজ্যের বিভিন্ন নির্মাণ কাজ করিয়ে নিয়েছিল তাদের মূল উদ্দেশ্য। শুধু ব্রিটেনই নয়, ফ্রান্স এবং পর্তুগালের মতো ইউরোপীয় শক্তিগুলো একই নীতি অনুসরণ করে। উদ্দেশ্য ছিল দুটি: সমাজের চোখের আড়াল থেকে অপরাধীদের সরিয়ে দেয়া এবং তাদের বিনা মজুরিতে সাম্রাজ্যের কাজে ব্যবহার করা। প্রথম দিকে ব্রিটিশরা হাজার হাজার বন্দীকে উত্তর আমেরিকার উপনিবেশগুলোতে পাঠাত, কিন্তু 1776 সালে আমেরিকার স্বাধীনতার পর সেই পথ বন্ধ হয়ে যায়। তখন ব্রিটেনের নজর পড়ে অস্ট্রেলিয়ায়। 1788 সাল থেকে কয়েক দশকের মধ্যে প্রায় 1,62,000 বন্দীকে সেখানে পাঠানো হয়। ইতিহাসবিদদের মতে ইউরোপীয় অস্ট্রেলিয়ার প্রাথমিক অবকাঠামো গড়ে তুলতে এই বন্দীদের শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই শাস্তি শুধু নির্বাসনেই সীমাবদ্ধ ছিল না। বন্দীদের উপর চালানো হতো কঠোর শারীরিক নির্যাতন, চাবুকের আঘাত, দীর্ঘ সময়ের শ্রম এবং কঠোর নিয়ন্ত্রণ। নরফোক দ্বীপের মতো কিছু পেনাল কলোনি এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেক বন্দীর কাছে মৃত্যুই মুক্তির একমাত্র পথ বলে মনে করা হতো। ভারতীয় উপমহাদেশে সবচেয়ে কুখ্যাত পেনাল কলোনি ছিল আন্দামানের কালাপানি। 1857 সালের বিদ্রোহের পর বহু বন্দীকে সেখানে পাঠানো হয়। ভাইপার আইল্যান্ড এবং পরে সেলুলার জেল হয়ে ওঠে ব্রিটিশ শাসনের অন্যতম কঠোর দণ্ডকেন্দ্র। কঠিন শ্রমের কোটা পূরণ করতে না পারলে অপেক্ষা করত বেত্রাঘাত, শিকল কিংবা দীর্ঘ সময়ের একাকী কারাবাস। অন্যদিকে ফরাসি গায়ানা ডেভিলস আইল্যান্ড ছিল ফরাসি সাম্রাজ্যের সবচেয়ে কুখ্যাত পেনাল কলোনির একটি। সেখানে শুধু অপরাধী নয়, রাজনৈতিক বন্দীদেরও পাঠানো হতো। রোগ, অপুষ্টি ও অমানবিক পরিবেশের কারণে এটি ড্রাই গিলোটিন নামে পরিচিতি পায়। একইভাবে পর্তুগাল আফ্রিকার অঙ্গোলা, মোজাম্বিক ও কেপ ভার্দেতে বন্দীদের দিয়ে খনি, রেলপথ এবং বন্দর নির্মাণের কাজ করাত। 1900 শতকের মাঝামাঝি সময়ে সেই ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকে। মানবাধিকার ও বিচার ব্যবস্থা নিয়ে নতুন চিন্তার ফলে ধীরে ধীরে পেনাল কলোনির যুগের অবসান ঘটে। ব্রিটেন 1868 সালে বন্দী নির্বাসন বন্ধ করে, আর ফ্রান্স 1953 সালে ডেভিলস আইল্যান্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করে।
আজ একসময়ের সেই কুখ্যাত দণ্ড উপনিবেশগুলোর অনেকেই ইতিহাসের স্মারক। আন্দামানের সেলুলার জেল এখন জাতীয় স্মৃতিসৌধ বা নরফক দ্বীপের ঐতিহাসিক দণ্ড উপনিবেশ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। তবে পেনাল কলোনির ইতিহাস আজও একটি প্রশ্ন তুলে ধরে, শাস্তির নামে রাষ্ট্র কতটা দূর যেতে পারে, আর বিচার কখন মানবিকতার সীমা অতিক্রম করে নিষ্ঠুরতায় পরিণত হয়।